আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হলো নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ। আর এই নববর্ষ উপলক্ষে আমরা হলো মহিষের গোস্ত খাবো, তাই মহিষের গোস্ত কিনে আনা হয়েছে। আর এইখানে হলো মহিষের গোস্ত রান্না চড়াই দিচ্ছে। তো আজকে মহিষের গোস্ত রান্না হবে, আর হলো লাউ ভাজি করা হবে, আর রুটি বানানো হবে। আমরা মহিষের গোস্ত খাবো রুটি দিয়ে, এই জন্য রান্না হচ্ছে মহিষের গোস্তটা। তো পুরোটা ভিডিও দেখতেই থাকুন। তো এখানে হলো আদা বাটা দিয়ে দিল প্রথমে, তারপর কি রসুন বাটা দিবা? এরপর রসুন বাটা দিয়ে দেওয়া হবে। আস্তে এখন পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি আম্মু। গরম মশলা দিয়ে দিই। আর এখানে হলো আমি গরম মশলা ধুয়ে রাখছি, এই গরম মশলাগুলো এখন এইখানে দিয়ে দিবে। অনেকদিন পর আপনাদের সাথে রেসিপি শেয়ার করতেছি, কারণ এতদিন রোজার মাস ছিল, আর রোজার মাসে অনেক কাজ থাকে, সবাই তো জানেন। এত রেসিপি শেয়ার করার সময় ছিল না। আর এদিকে এই যে দেখেন চালুনের মধ্যে হলো আমি লাউ কেটে নিয়েছি, লাউ ভাজি করা হবে ডিম দিয়ে। আর আগে মাংসটা চড়ানোর পরই লাউটা চড়াই দেওয়া হবে। আর এদিকে হলো আব্বু একটা তরমুজ নিয়ে আসছিল, দুইটা তরমুজ আনছিল, একটা আমরা কালকে কেটে খাইছি, আর একটা হলো এটা। আম্মু এখানে কি লবণ দিছো? লবণ দিছি। এখন শুধু হলুদ মরিচের গুঁড়া দিবা না? তো এই যে দেখেন এইখানে হলো এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে। আম্মু হলো হলুদ মরিচের গুঁড়া একসাথে করে নিছে, এজন্য একসাথেই দিয়ে দিল। আর এখন হলো মশলাটা ভালোভাবে কষায় নেবে। মশলা যত বেশি কষাবে ততই মজা হবে রান্না, এজন্য মশলা আগে কষায় নিচ্ছি। তো এখন হলো এই যে দেখেন মাংসটা দিয়ে দিচ্ছে, কারণ মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। একটু নড়ে যাচ্ছে, আম্মু হলো এটা ভালোভাবে নেড়ে নিবে মশলাটা, যাতে মাংসের মধ্যে ঢুকতে পারে, তারপর ভালোভাবে কষাই নিবে। আর এখানে আমি একটু ধরে রাখছি, কারণ কড়াইটা বারবার নড়ে যাচ্ছিল, ওই জন্য। এখানে হলো গরম পানি বসাই দিছি মাংসের মধ্যে দেওয়ার জন্য। আর দেখেন বোম্বাই মরিচ কেটে নিছি, ভাজির মধ্যে দিব, বোম্বাই মরিচ কেটে নিছি এই জন্য। আর দেখি আমার তরকারিটার কি হাল। কষানো প্রায় হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। তো একটু দেখতে চলে আসলাম মাংসটার কি অবস্থা। এই যে দেখেন আমাদের মাংস রান্না এখনো পুরোপুরি হয়নি, আরো ঝোল অনেক আছে। এই ঝোলগুলো হলো টানাইতে হবে, তারপর রান্না হয়ে যাবে।
তো এই তো দেখেন আমাদের মাংস রান্না হয়ে গেছে। লাস্ট পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো একটু ঝোল রাখছি কারণ রুটি দিয়ে খাওয়া হবে, তো এই জন্য একটু পাতলা ঝোল রাখছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আব্বু চলে আসছে কিনিয়া ডাল, শঙ্কর ডাল আর হলো মুসুরির ডাল। আটা রুটি বানাবো সেজন্য আটা নিয়ে এসে, আর এটা হলো কি দেখতে হবে, বাবা চিনি নিয়ে আসছে, আর এটা হলো গোলা দুধ। তো এগুলো এখন নিয়ে এসে আব্বু। এখন হলো আমি আব্বুর শরবত দিব আর মালটা কেটে দিব। তো ভিডিওটি আর বড় করব না। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।